আমার বাবার গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দেখো, গুনাহগার ইমানদার বান্দা যারা আছো, এখনো কি সময় হয় না? আমি আল্লাহর কাছে চাও, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। তওবা মানে ফিরে আসা, ফিরে আসা। তোমরা যা কিছুই করছো না কেন, এখন তো সময় হয়েছে, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। বন্ধুরা আমার, কোনো মা বাবা যদি কোনো একটা সন্তানকে বাড়ি থেকে হারায় ফেলে, তারা যদি হারায় যায়, মা বাবা যেমন ভাবে সন্তানকে খুঁজে, আহারে কোথায় জানি আমার সন্তান, সন্তানটা কেন ফিরে আসতেছে না, মা বাবা যেমন আফসোস করে সন্তান ফিরে আসার জন্য, ঠিক তো দ্রুপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করতে থাকে আর ডাকতে থাকে, আমার বান্দা বান্দিরা নাফরমানি যা করার করছো, গুনাহ যা করার করছো, এখন কি সময় হয় নাই আমি আল্লাহর কাছে ফিরে আসার জন্য? মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, চিন্তা করিও না। তোমার পাহাড় পরিমাণ আসমান জমিনের খালি জায়গা ভরে গেছে গুনাহ করতে করতে, চিন্তা করিও না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। আমি আল্লাহর কাছে চাও, চাইবা তো পাইবা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, আমাদের কারো অসুবিধা আছে? কথা কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি আমাদেরকে মাফ নাওই করবে, তো আল্লাহর নাম গাফফার কেন? বুঝেন নাই? আল্লাহ যদি আমাদেরকে মাফ নাওই করবে, আল্লাহর নাম সাত্তার কেন? আল্লাহর নাম রহমান কেন? আল্লাহর নাম রহিম কেন? অতি দয়ালু কেন আল্লাহ? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য আমার আল্লাহ সদা সর্বদা বান্দাদেরকে ডাকে, আয় 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 বান্দা, আমি আল্লাহর কাছে ফিরে আয়, যা করছো তওবা কর, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। বন্ধুরা আমার, এইরকম উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও মাপ পাইছে, প্রমাণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একজন আল্লাহর ওয়ালি, যিনার নাম হচ্ছেন ফুজাইল ইবনে আয়াজ। নাম কি? ফুজাইল ইবনে আয়াজ। প্রথম জীবনে উনি আল্লাহর ওলি ছিলেন না, ছিলেন ডাকাত। কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? ডাকাত। তো কি সুডুমুডু ডাকাত? 40 জন ডাকাইতের লিডার। যেমন আমার মতো ডাকাতটা, কি কন, এটা কি সুডুমুডু ডাকাত? 40টা ডাকাত তার নিচে কাজ করে। বাজান, আমরা ওলি আল্লাহর দরবারে যে যাই, আসেন, কেন যাই, কি কারণে যাই, যাইলে কি লাভ হবে, এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য কিভাবে পাওয়া যায়, ওলি আল্লাহর মাধ্যমে কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, কিভাবে নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করা যায়, এই ব্যাপারে কিছু কথা বলবো। সুবিধা নাই তো? সকলে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী ও গো আমরার দয়াল নবীজি, দেখা কি গো দিবে না, ও গো আমরার দয়াল নবীজি, দেখা কি গো দিবে না। আপনার দেখা পাইলে নবী গো ভই কি আমরার শেষ বেলা, আপনার দেখা পাইলে নবী গো ভই কি আমরার শেষ বেলা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাজান? বলছিলাম একজন ডাকাত যিনি হচ্ছেন হযরতে ফুজাইল ইবনে আয়াজ। নাম কি বাজান? ফুজাইল ইবনে আয়াজ এত বড় ডাকাত যিনি 40 জন ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার হওয়ার পরেও বাজান তার মধ্যে কিছু লক্ষণ ছিল, ভালো লক্ষণ। কি লক্ষণ? ভালো লক্ষণ। বন্ধুরা আমার, উনি যেই এলাকার মধ্যে থাকতো ওই জায়গার ওই এলাকার প্রশাসন পর্যন্ত ফেলিওর হয়ে গেছে, যে না 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 ফুজাইল ডাকাতের সাথে আমরা কোনোভাবেই পারবো না, কোনোভাবেই পারবো না। এই জন্য সরকারিভাবে রাস্তার মুড়ে মুড়ে লাল নিশান টানায় দিছে যে এটা ডেঞ্জার জোন, ডেঞ্জার রাস্তা। এই রাস্তা দিয়া যদি কেউ যাও তাহলে যদি ডাকাতের কবলে পড়ো আমরা প্রশাসন সরকার দায়ী না। কত বড় ডাকাত যে ছুটুমুটু, হ্যাঁ? প্রশাসন পর্যন্ত লাল নিশান উড়াই দিছে, এটা ডেঞ্জার, এদিকে যাইবা তো ডাকাতের কবলে পড়বা। যদি ডাকাতের কবলে পড়ো আমরা প্রশাসন দায়ী, কারণ ওইরকম সাইনবোর্ড টাঙাই দিছে যে এদিকে যাওয়া যাবে না। এই জায়গা হচ্ছে ফুজাইলের এলাকা। কার এলাকা? ফুজাইল ডাকাতের এলাকা। বন্ধুরা আমার, একদিন চার আল্লাহর আবেদ চারজন সফর করতে করতে, ব্যবসা শেষে সফর করতে করতে হাঁটতে হাঁটতে তারা ওই রাস্তার ভিতরে চলে গেছে। তারা এই লাল নিশানের খবর নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, বেলাটাও গণায় আসছে, সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। ও বন্ধুরা আমার, এমন সময় একজন লোক ডাক দিয়ে বলতেছে, কিরে এই প্রতীকের দলেরা, তোমরা এই দিক দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কি জানো না এটা হচ্ছে ডেঞ্জার জোন? মানে এই জায়গাটা হচ্ছে খারাপ জায়গা, এই জায়গার মধ্যে ডাকাতি হয়, তোমরা কি জানো না? তখন তারার হুশ হইছে, আরে ব্যাপার কি, কই কি, বেলা অধি শেষ বেরিয়েছে গা, এখন জঙ্গলের এমন পর্যায়ে গেছে ফিরে আসতে গেলেও আসতে পারবে না, আবার ফাঁসও করতে পারবে না, এরকম মাঝামাঝি একটা জায়গার মধ্যে চলে আসছে। ভাবতেছে চারজন যে এখন কি করা যায়। এলাকা তো কি ডাহাতির এলাকা। কি এলাকা? আমাদের দেশে এরকম জায়গা আছে না, বিভিন্ন জায়গা রাইতের এশারের পরই 10টার পরই, ওখানে তো শীতের দিন মিয়া ফজর নামাজের পরও শীতের কুয়াশার মধ্যে লেগে জায়গা আসেনি, দইরাত দেলা যা কিছু আছে, নাইলে ফারদা ফালাই দিব, আছে না? সহজ টেহারজিকরণ। তো বন্ধুরা আমার, এই চারজন ডাকাতে মিলা চিন্তা করতেছে, এখন চারজন আল্লাহর আবেদ চিন্তা করতেছে এখন কি করা যায়। আমরা ব্যবসা বাণিজ্য শেষে জীবনের সমস্ত সম্পদ সাথে লিয়ে যাইতেছি, এখন যদি ডাহাইতে আমরা দইরা যদি সমস্ত সম্পদ লয়ে জাগা কি লাভ হইল? কি করা যায়? চারজনে মিললে একটা সলা পরামর্শ করলো যে চলো দেখি জঙ্গলের মধ্যে, জঙ্গলও খালি না আর ফহিরও একবারে ঠিক না ঠিক, যে জঙ্গলের মধ্যে দেখি যেখানে খারাপ থাকে এখানে ভালোও থাকে, দেখি জঙ্গলের মধ্যে কোন রকম আল্লাহর কোন আবেদ কোন নেককার বান্দা পাই কিনা, যার কাছে আমরা সম্পদগুলি বুঝাই দিয়ে রাখতে পারবো। তখন তারা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একজন লোক পাইছে একটা ঝুপড়ির মধ্যে বৈশা, পাগড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া সুবহানাল্লাহ 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 জপতাছে। অত বড় ডাহাইতে এলাকার মধ্যে পাগড়ি টুপি লাগাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতাছে, এর চেয়ে ভালো মানুষ কার হইতে পারে? কেউ? কথা বুঝতেছেন তো নাকি? তখন চারজনে যুক্তি করলো যে ঠিক আছে চলো আমরা যা সম্পদ আছে সব এই লোকের কাছে আমানত দেই, আমানত আমানত। যেই কথা সেই কাজ। চারজন মিলে বলতেছে, হুজুর আমরা মহা বিপদের মধ্যে পড়েছি, আসার সময় রেড সিগন্যাল দেখি নাই, আমরা আসার সময় সাইনবোর্ড পড়ি নাই, কিন্তু আইসা তো দেখলাম এটা হচ্ছে ডাকাতের এলাকা, সন্ধ্যা গণায় আসতেছে, এখন এখান থেকে বের হইতে পারবো না, আমাদের কাছে জীবনের সমস্ত সম্পদ আমরা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছি। ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওয়ালি, আপনার কাছে আমাদের জীবনের সঞ্চিত অর্জিত সমস্ত সম্পদগুলো আপনার কাছে আমরা আমানত রাখলাম, সকাল বেলা আপনার কাছ থেকে আমরা এই আমানতগুলি নিয়ে যাব, আপনি আমার এই আমানতগুলি রাখেন। তখন ওই আবেদ লোকটা বলতেছে ঠিক আছে তোমরা আমার চোখের নিচে এইগুলি নিজের হাতে রাখা যাও। কিসের হাতে? নিজের হাতে রাখা যাও।
তোমাদের আমানতগুলি নিজের হাতে রাখা যাও। নিজের হাতে 4 জনের সমস্ত সম্পদ রাখলেন। একটা ডাক্তারে কিছু ফহড রাহিস, ডাহাইতে ধরলে কিছু দেওয়ান লাগবো, একবার না ফাইলো মারি নিব, ঠিক না বেটি? একবার যদি না ওফা তারপরে কি করব, মারবো। তো কিছু নিজের ফহড রাখিয়া বাকি যা সম্পদ আছে সব সম্পদ এই আল্লাহর ওলির দ্বারে বেশি বসে যে আল্লাহর ওলি ওনার কাছে জমা দিছি, নিজের হাতে সহিত তলে তুই আইসি। বন্ধুরা আমার, এই 4 জন যায় জঙ্গলের মধ্যে লুকাইল। ডাকাতের এলাকা, কোন সময় জানি ডাকাত ধরে, টাকা পয়সা নিয়ে যাবে যা, কিন্তু মায়ের মুরা যেটা দিব এটা তো ফাও। মায়ের মুরা দিলে এটা ফাও না, এটা ফাইব আর ফিরা। লুকায় গেলেন। সন্ধ্যা যখন গনে আসলো বন্ধুরা আমার, চতুর্দিক থেকে খঞ্জরের আওয়াজ শোনা যায়, তলোয়ারের আওয়াজ শোনা যায়। সব 40 জন ডাকাত গুইরা গুইরা তারা আসছে। এই যে আল্লাহর ওলি বেশে যে ওই জায়গার মধ্যে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, উনার সামনে আইসা সবাই এরকম ভাবে বসছে। এখন যেমনি বসছেন না, এরকম বসছে। তো ওই টুপিদারিওয়ালা লোকটা ডাক দিয়ে বলতেছে, আমার ডাকাইতের গোষ্ঠীরা শোনো। কোন তো এই যে হুজুর টুপিদারি লাগাই বইছে, এটা যে কেডা এটা বুঝতে আর বাকি আছে। এটা কে? ডাকাইতের বড়রা, সর্দার সর্দার। বন্ধুরা আমার বলে শোনো, যাও যার জন্য বের হয়ে যাও, যে কাফেলাকে পাইবা ওই কাফেলা থেকে তোমরা রুনটন করবা, মানুষের ঘরে হিং দিয়া ঢুকবা, না খুললে দরজা না খুললে বেড়া কাটটা হইলে ভিতরে ঢুইকা তোমরা ঘরের ভিতর থেকে মাল সামানা নিয়ে আসবা। তবে খবরদার, তোমরা ডাকাতি করার সময় একটা জিনিস মাথায় রাখবা, বলছিলাম তার মধ্যে কয়েকটা গুণ আছে। গুণগুলা কি এবার শোনেন বন্ধুরা আমার। 1 নাম্বার গুণ বলতেছে, তোমরা ডাকাতি করবা, খবরদার যেই কাফেলার মধ্যে তোমরা ডাকাতি করতে যাইবা ওই কাফেলার মধ্যে যদি কোনো এতিম থাকে, এতিম যার মাও নাই বাবা নাই, এইরকম এতিম যদি কেউ থাকে, তার কাছে কোটি টাকার সম্পদ থাকলেও তার সম্পদে হাত দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? ডাহাইতের সর্দার হইল মন্ডা, দিলটা বালা। বলে খবরদার, কোন মিসকিন যদি হয়, কোন মিসকিন যদি থাকে, তার কাছে যদি কোটি টাকার সম্পদ থাকে, খবরদার তার সম্পদের মধ্যে হাত দিবা না। কোন বিধবা নারী যদি থাকে, তাইলে ওই নারীর সম্পদের মধ্যে তোমরা হাত দিবা না। আর যা পাইবা না দিলে গলা কাটতে হইলো নিয়েইবা। 40 জন ডাকাত বের হয়ে গেল। আর ওই আল্লাহর ওলি বেশে ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতাছে। 4 জনে কয়, হাহাইরি কামটা কি করলাম। এমনে যদি আমার যদি দইরা মাইরা ফিটটা নিত তো কিছু তো লুকায় চোখে রাখতে পারতাম। এখন তো একবার নিজে রাতে ফুচ্চা মুচ্চা একবারে দইয়া নিয়ে দিলাইছি, নিজে রাতে, বুঝেন নাই? একবার নিজে রাতে নিয়ে দেলাইছে। কামটা কত বড় বাটফারের বাটফা। এ টুপিদারি লাগায়া এ জঙ্গলে মেজি বসে সুবহানাল্লাহ কয়, আরে হেমেদা ডাহাইতের সর্দার। কষ্ট হইতেছে আপনারা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, চিন্তা করতে লাগলো 4 জন ফতিক। নিজে যদি আমাদের কাছে যদি সম্পদগুলা থাকতো তাইলে তো কোনো অসুবিধা ছিল না। যদি এই সম্পদগুলো আমরা না দিতাম, যদি আমাদের কাছে থাকতো, তাইলে মাইরা ফিটটা নিলেও কিছু লুকায় সুগায় রাখতে পারতাম। এখন তো সব একবারে দয়া টুয়েনে দিয়ে পড়ছি, কি করা যায়? কত বড় বাটফা। চিন্তা করতেছে। এই দিক দিয়ে আবার রাত্র গভীর হয়ে গেছে, চতুর্দিকে ডাকাতির এলাহি কারখানা আরম্ভ হয়ে গেছে। যাকেই পাচ্ছে তার কাছ থেকে জোর করে হোক, ছলে হোক, কৌশলে হোক, যেভাবেই হোক ডাকাতি করে মাল সামানাগুলি এনে ওই ফুজাইল ডাকাতের মোল্লার বেশে, হুজুরের বেশে, দাড়ি টুপি লাগায় যিনি বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, তার সামনে আইনা দলা করতেছে সবগুলা। সর্দার না, সবগুলি এনে জমাইতেছে। রাত্র গভীর, গভীর থেকে যখন শেষ হয়ে গেল, ফজরের আউয়াল ওয়াক্ত যখন হইল, আউয়াল ওয়াক্ত চিনেন? আমরা তো নামাজই পড়ি না, আউয়াল ওয়াক্ত কি চিনবেন? আউয়াল ওয়াক্ত মানে এটা ফজরের আজানের অনেক আগে হয়, সুবে সাদিক শুরু হওয়ার সময়টা আউয়াল ওয়াক্ত, ফজরের আউয়াল ওয়াক্ত। এমন সময়
ওই চারজন ফতিক ভাবতেছে যে এখন তো আমরা জামুগো, যদিও জায়গা চারজনের মাঝে একজন কইতেছে আর যাওই পারব বাটফারের কাছে গিয়ে আমি সামুই মারি লেব জীবনের সব সম্পদ দয়া টুয়ে দিলেছি, যাওই পারব মারি লিব যে সামু। বন্ধুরা আমার, যাইয়া চারজন তিনজন আজকার মধ্যে বলে আমরা যাইতাম না, তুই যা তোর জন্য তো বেদনা, তুই যা। গিয়া কইতেছে উস্তাদ আমি তো আসলে আমরা তো যাইতাম গাছলাম, বলে হ যাই বাগা যাও গা। কি যাই বাগার কথা কো, সম্পদের কথা তো কুস্তা কো না। আচ্ছা যাই হোক, উস্তাদ যে আমরা যে কিছু রাখছিলাম আপনার কাছে আমানত, ইডেন কি দিবেন? না মানে জিগাই আর কি, দিলে দিবেন না দিলে না দিবেন, বুঝেন নাই? ভিতরে গেলাম আবার কি আছে, ভয় আছে। যদি ফুজাইল ইবনে আয়াজ ডাক দে কত, এর পথিক তুমি তো একা ছিল না, তোমার সাথে আর তিনজন ছিল। এডি কইডি আছে ফিসি আছে, ফিসির ঠিক হারিস আসছে রে, আমরা নামটা কয়ে দিছে সারছে। বন্ধুরা আমার বলছে এডি কই আছে, হুজুর আমরা আছি। বলে কি চাও? বলে আমরা যে আপনার কাছে কিছু মাল আমানত রাখছিলাম, এই আমানতের মালগুলি কি একটু দিবেন? ফুজাইল ইবনে আয়াজ ডাক দে কয়, মাল কি আমার হাতে দিছলা? মাল কি হাতে দিছি? কোথায়? চোখের নিচে। ডাবল মিনিং এর কথা না, বলে মাল কি আমার হাতে দিছ? একটা কিচ্ছা মনে হয়েছে, কইতাম নিও মা কথা কোনা দি কইতাম নি। এক লোক পুলিশের আর্মির চাকরি করে, 12 মাস পরে বেতন পাইছে। কয় মাস? 12 মাস পরে 12 মাসের বেতনটা লইয়া বাড়ির যাইতেছে। তো বাড়ির যাইতে একটা নদী পরে, ছোটখাটো খালের মতো একটা নদী। নদীর ফারো গিয়া এক ফাল দিছে, এক ফালে নদী ভেরিয়ে গেছে গা, এক ফালে। আর এই নদীর মধ্যে এক নড়িবিড়ি মানে বেশম খারাপ মহিলা আছে না, খারাপ মহিলা তার 2 নাতিন লইয়া কি করে গোসল করতেছে। বেড়ার ফাল দিকা এই খারাপ মহিলা নাতিন ধরে কইতেছে, বলে বেড়ার বড় মাল আছে। কি আছে? কন্যা কি আছে? নাতিনে জিগা কেমনে বুঝলা? মাল যে আছে বুঝছি ফালে। কেমনে? ফালে। পরের দিন আবার একই সময় মহিলা গোসল করতেছে নাতিন লইয়া, কিন্তু ওই প্রতীক, ওই একই প্রতীক আবার যাইতেছে এই রাস্তা দিয়া, কিন্তু আজকার ফাল না, এখন ফ্যান ট্যান ভিজায় বেটা পথ দিছে। তো নাতিন ডিরি কইতেছে, মামুর বড় কি নাই? মাল নাই। বলে বুঝলা কেমনে? কালকাতে বুঝছি ফালে, আজকাতে ভিজা যাইতেছে লিখা বুঝছি। তখন ওই খারাপ মহিলা ডাক দিল, ওই বেটা খারাপ, ব্যাপারটা কি? কাল্লা এত বড় ফাল মারলা, আজকে ফাল ছাড়াই যাইতেছ, ব্যাপারটা কারণটা কি? বলে কারণটা কি মাই গো কয়ও না। ইমুকের বাড়ি গেছিলাম, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। তো একজনের বাড়িতে লঙ্গরখানা আছে, লঙ্গরখানা চিনেন তো? লঙ্গরখানা আছে, ওইখানে আমি থাকতে চাইছিলাম। আমার 12টা মাসের কামাই তার কাছে দিলাম যে আপনি আমার কাছে আমার এটা আমানত রাখেন। মাই গো টেহাডি মাইরা দিছে। তুই মহিলা কইতেছে, আমি তোমার টেহাডি উদ্ধার করে দিব, আমি তোমার টেহাডি উদ্ধার করে দিব। তুমি যদি আমারে আজারে 10 টাকা দেও, আজারে কত? 10। হাজারে যদি না, শতে যদি 10 টাকা আমারে দেও, তাহলে তোমার টেহা আমি উদ্ধার কইরা দিব। বলে ঘটনাটা কি হয়েছে আগে বলো। বলে ঘটনা হয়েছে, আমি যখন টেহা লয়ে গেছি, তো ওই লঙ্গরখানার যিনি প্রধান উনি বলতেছে যে আমি তো মানুষের এইসব জিনিসে হাতটা দেই না, এই নেও চাবিটা নেও, তোমার যে ডয়ারটা পছন্দ ওই ডয়ারের মধ্যে তোমার নিজের হাতে মালগুলি রেখে দাও, আমি মানুষের এগুলিতে দৌড়ি না। নিজের হাতেই রাখলাম। সকালবেলা গিয়ে খুললাম, আর পাইছি না। মানে রাত্রে ওহিলা কি করছে, আর এক চাবি দেখাম সেরে লিছে। বলে মাই গো, মনটা মেজে বড় দুঃখ, ফুলাবন্তির দেখতাম না, যাইতেছি গা। বলে তোমার টেহা আমি উদ্ধার করে দিব। বলে ঠিক আছে। নাতিন ডিরলিয়া কতলা কাঁচা সিলুক আছে না, নদীর পারে বা পুকুরের পারে সিলুক থাকে না, এই সিলুক কতলা জমায়া একটা বস্তা ভরছে। আগে তো কাঁচা পয়সা ছিল, বস্তা বইরা ওই কাজের বাড়িতে গেছে। বলে আমি যখন এই টেহাড়ি লইয়া যাবো, এই কাজের যখন কমু বলে আমি এটি রাখতাম, তখন তুমি গিয়ে তোমার টেহাড়া চাইবা। আমার বস্তাটা তো বড়, একই জানে বস্তার ভিতরে সিলুক না টেহা, আমার বড়টা লুবে তোমার ছোটটা দেলাইব। মারাবা কইতেন না। তখন
এই মহিলা নিজের দুই নাতিনের লইয়া বস্তা কোন রকম কান্দ করে সিলুকের বস্তা নিয়ে কাজীর বাদ গিয়া কইতেছে, কাজী সাহেব আমার ইডি একটু জমারা হেন। এই ফাহাদা হেও গিয়া কইতেছে, কাজী সাহেব আমি যে রাখছিলাম আমার টেহাটা, এই নে ধর, তোর টেহাটা তুই নে। মানে মনের মাঝে ধারণা যে বড়টা ফামু, এই জন্য ছোটটা ফিরাই দিলাইছে, যে হ্যাঁ যা আছেন সব দিয়ে লাইছে। কাজী সাহেব কইতেছে, মাই গো আমি মানুষের এই সম্পদে ধরি না, নেও চাবিটা তোমার যেটার মাঝে মন চা এইটা মাঝে থুয়ে দাও। থুয়ে দিয়ে আইসিরা এই মহিলাও হাসে। আর সাথে যে বিন্দেশি যুবক 12 বছর 12 মাস পরে যে বেতন লিয়ে আইসিন হেও হাসে। কাজী সাহেবও আসে। কাজী সাহেব মনে মনে যে ছোটটা দিয়ে লাইছে তাতে কইছে বেশি পয়সা পাইছি, অসুবিধা নাই। আর যে আপনার বিন্দেশি 12 মাসি হ্যাঁ বলে যাক আল্লাহ যে আমার যে বাঁচাইছে, যে কিছু যে পাইছি আমি। আর নোটি ভিডিও আসতেছে যে অন্তত 110টা তো আমি পাইছি, ঠিক না? তখন সবাই আসে, এক সর্দারে জিঘা বলে কি গো তোরা আসস কেরে? বলে এই বেটি তুই আসস কেরে? বলে আমি আসি কেরে? 110 শতে কথা কনা শতে। তে বলে এই বেটা আসে কেরে? বিন্দেশি বেটা। কয়ে ফায়া বস যাওই পাইছে, রাত কাছে কে যাওই পাইছে ফায়া বস। বলে কাজী বেটা আসে কেরে? ফসর ফস। কি কন্যা ফসর ফস? তা আমরা অনেকে ফসর ফসর বাড়ো করে লইছি। ফুজাইল ইবনে আয়াস কয় তুমি কি আমার হাতও দিছলা? দিছলা কো? সহিন নিচে, সহিন নিচের থেকে নিজের হাতে নিয়ে আসো। বন্ধুরা আমার, এই 4 জন চকির নিচে যাইয়া দেখে আল্লাহর কসম, যেই পুটলাটা যেমন ভাবে রাখা ছিল খোদার কসম একটা চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই, পুটলাগুলি যেমনি ছিল এই রকম ভাবেই পড়ে আছে। এই 4 জন যুবক, এই 4 জনের মধ্যে একজন ছিল আল্লাহর ওলি। মনে মনে ভাবতেছে কি রে, হে ডাকাইত হইতে পারে কিন্তু তার দিলটা বড় বালা, আমানতের জিনিসের মধ্যে হাত দেয় নাই, তার দিলটা বড় বালা। রাত্রের বেলার তার বাসনের মধ্যে শুলেছিলাম, সে যেন কোন ডাকাত যেন আপনার বিধবার মালের মধ্যে হাত না দেয়, ইয়েতিমের মালের মধ্যে যেন হাত না দেয়। এত ভালো লোকটা, তার দিলটা বড় ভালো, সে এইরকম ডাকাতির পথে থাকবে এটা হইতে পারে না। আজকে তারে ভালো বানাই সারব। সাথে সাথে ওই 4 জনের মধ্যে একজন ছিল কোরআনে হাফেজ। তিনি একটা কোরআনের আয়াত পড়তে লাগলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি মুমিনদের অন্তরে আল্লাহর ভয় আসে না? আর কত ডাকাতি করবা, আর কত গুনার কাজ করবা, আর কত সুদ খাইবা, আর কত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবা, এখনো কি আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না? আয়াত, কোরআনের আয়াত তিলাওয়াত করছে, তো এই কোরআনের আয়াতটা যাইয়া তীরের মতো ফুজাইল ইবনে আয়াজের কলবের মধ্যে যে আঘাত করছে। সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারে ডাক দেই, ফেরেশতারে জলদি কইরা হেদায়েতের খাতাটা লই আই, হেদায়েতের খাতার মধ্যে আমার এই বান্দার নামটা আমি আল্লাহ উঠায় দিব। সাথে সাথে আল্লাহ নামটা হেদায়েতের খাতার মধ্যে উঠাইলো। আর ফুজাইল ইবনে আয়াদ ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, এ মৌলবি, ওই মৌলবি খারাও, আল্লাহ কি আমারে মাফ করবো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি আমার মাফ করবো? এই 4 জনের থেকে একজন ডাক দেয়, কয় কেন করবে না? কেন আল্লাহ আপনাকে মাফ করবে না? কারণ আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তো বলেছেন তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যত বড় পাপী হও না কেন, আসমান আর জমিনের খালি জায়গাটা যদি তোমার গুনাহে ভরপুর হয়ে যায়, তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, খালেস দিলে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমার নামটা ওলির খাতার মধ্যে লিখে দিবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। 4 জন যুবককে ডাক দিল, এই খারো, আল্লাহ কে আমার মাফ করবো? ডাকাইতের তো টাসটুস কথা, ঠিক না? ঠিক, ডাকাইতের টাসটুস কথা না নাকি? আল্লাহ কে আমার মাফ করবো এমনি কইবো, ও আল্লাহ আমার মাফ করবো নি? টাসটুস কথা। বলে হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবো। বলে আমি কেমনে মাফ পামু? সুবহানাল্লাহ কোন না?
যে আমি কিভাবে মাপ পাবো, আমাকে একটু বলে দাও। আমি তো জীবনে খুন করতেও কম করছি না, ডাকাতি করতেও কম করছি না, আমি এইরকম মানুষের ঘর চুরি করতেও কম করছি না, যা করছি সব অন্যায় করছি, আল্লাহ কেমন মাফ করবো নি? বলে হ্যাঁ করব। বুগদাদের জমিনে চলে যাও, একজন আল্লাহর ওয়ালির দরবারে যাইয়া যদি তুমি খালেস নিয়তে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফুজাইল ইবনে আয়াস ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্য সামন্তরা 40 জন ডাকাত শোনো। 40 জনে ডাক দেয়া কয়, হুজুর ও উস্তাদ, আপনার কথা পরে শুনবো, আগে আমার কথা শুনেন। 40 জনের কথা আগে আমরার কথা শুনেন। মানুষের দুয়ার ভাঙ্গা, ঘর ভাঙ্গা, গলা কাটটা কত ভাবে আমরা এই সম্পদগুলি আনি। আরেক করে এই লোকটার যে করে বস্তাটা, যে টিয়ার বস্তাটা দেখলেন কি আপনি আত্মীয় লাগে? বলে না। তে আপনার কি কোনো পরিচিত? বলে তাও না। তে তার টেহারা যা করে ছবি তুলতে বাইর করে দেয়ালাইছেন, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা কি শোনো, খোদার কসম, এই টাকাগুলি যদি আমার কাছে আমানত না রাখতো, টাকাগুলি যদি তাদের কাছে থাকতো, যদি তাদের গলা কাইটা হইলো আমি তাদের টাকাগুলি নিয়ে নিতাম, কিন্তু তারা আমার কাছে আমানত দিয়ে আমারে বড় বিপদে ফালাই দিছে। বলে কিরকম বিপদ? যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বলেছিল, ডাকাত ওয়াজ করে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলেছিল, আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের জন্য আমার নবী কোনোদিন শাফায়াত করবে না। আমি ডাকাত হতে পারি, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করতে পারি, গুনাহ হইতে পারে, কিন্তু আমি তো মুনাফিক হইতে পারবো না, মুনাফিক হইতে পারবো না। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকদের তো জান্নাতের গন্ধ পাইবো না, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তাদের জায়গা। শাফায়াত তো বহুত দূরের কথা। আমি ডাকাত হইতে পারি, কিন্তু মুনাফিক হইতে পারবো না। আমি ডাকাতের জন্য নবী শাফায়াত করবে, কিন্তু মুনাফিকের জন্য শাফায়াত, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এই জন্য 4 যুবকের কথা শুই না, ওই ফুজাইল ইবনে আয়াস এবার 40 জনকে ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্য সামন্ত শোনো, আমার ডাকাতের দল, চলো সব কিছু বিসর্জন দিয়া এক আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর ওলির দরবারে যায় তওবা করব। জীবনে বহু সম্পদ কামাইছি, জীবনে বহু অন্যায় অপরাধ করছি, আর অন্যায় করব না। আমার আল্লাহর প্রেমে পইরা এখন থেকে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব। 40 জন একসাথে রওনা দিছে। ফুজাইলটা হাত সুদ্ধা, বড় লিডারটা সুদ্ধা, গিয়া হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। সুবহানাল্লাহ। কোন গেটের মধ্যে হাসান বসরির দরজার গেটের মধ্যে একজন দারোয়ান খাড়া, ডাক দিয়ে বলতেছে, ওই দরকল, এত কি ডাহাইত না? ডাহাইতের কত দিন সময়? ওই দরকল। বলে আপনি কে? বলে আমি কে? দোয়ার খুললে তুই দেখবি আমি কে, দোয়ার খুল। বলে নামের পরিচয় দেন। বলে আমি ফুজাইল ডাহাইত। বলে আপনি সাথে কে? বলে আমার 40 জন ডাহাইতের সদস্য। দারোয়ানে ছিল, এই কেডা কই আছো তুই? তাড়াতাড়ি আমরা পীর সাহেবের বাড়ি ডাহাইতে আক্রমণ করছে। চারি বাজু থেকে মানুষ দৌড়ে আয়স না, তাড়াতাড়ি আমার পীর সাহেবের বাড়ি ডাহাইতে আক্রমণ করছে। আর হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হেই বেক করে বেক, এলি কিছু তুমি দারোয়ান ডাহাইত না, কো আল্লাহর ওলি আইতাছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফুজাইলের এই কথাটা অন্তরের মধ্যে রাখো, কি রে এত বড় একজন আল্লাহর ওলি আমারে ওলি কইতাছে, ব্যাপারটা কি? আমারে ওলি কইতাছে। বন্ধুরা আমার, দরজা খুলে দিলেন। 40 জন রে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। হাসান বসরি একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। কথা কোন আছে নাকি? কোনো সন্দেহ নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাইতরে আল্লাহর ওলি কইছে কেমনে বাজান?
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদেরকে এমন পাওয়ার দিয়েছে, বান্দার দিলের খবরও বলতে পারে। এ বন্ধুরা আমার, 40 জন যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাস কামরার মধ্যে বসলো। বলে হুজুর, বলে কি? বলে আইছি তো। বলে কে আইছো? বলে মুড়ি দিতে মাইছেন তো। ওইবে না, মুড়ি দিতে তো ওইবে না। হ্যাঁ মুড়ি দাও, সমস্যা নাই। বন্ধুরা আমার, ফুজাইল ইবনে আয়াস ডাক দেখো, ওগো আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে বয়াত হব, তবে আমি জানতে চাই আমার আল্লাহ আমার এত জীবনের ডাকাতির গুনাহ আমার আল্লাহ মাফ করবনি? এত জীবন যে আমি গুনাহ করছি, এই সমস্ত গুনাহগুলি আল্লাহ আমার মাফ করবনি, এই গ্যারান্টি আপনি আমার দেননি। বলে গ্যারান্টি দেওয়ার মালিক আমি না, গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে শুনো, বয়াত হইয়া শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপলেই হবে না। তুমি হকুল্লাহ নষ্ট করো না, নষ্ট করেছো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছো। যতদিন পর্যন্ত বান্দার হকগুলি তুমি পরিশোধ না করবা, যতদিন পর্যন্ত বান্দাদের কাছ থেকে তুমি ক্ষমা না পাইবা, ততদিন আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়েন না, আল্লাহর হক নষ্ট করছেন। আল্লাহ চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? হকুল্লাহ, আপনি রোজা রাখেন নাই, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখা হয়, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে দিব। এখন আল্লাহ আপনি রোজা রাখেন না, আল্লাহর দরবারে অপরাধী, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু বন্ধুরা আমার, আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, আপনি যদি হক করলে এবার যদি নষ্ট করে থাকেন, কোন বান্দা ক্ষেতের মধ্যে পানি দিয়েছে, সার দিয়ে গেছে, পানি দিয়ে আপনার ক্ষেতটা নিচু ভাবতেছেন, এই মাত্র পানির মধ্যে সার দিয়ে গেছে ক্ষেতের মধ্যে, নিচেদা যদি একটা গাই দিয়ে পানিটা আমার ক্ষেতে লইয়া পড়ি, সারের পানিটা আমার ক্ষেতের মধ্যে পাইব, আমার ক্ষেতে দান বেশি হইব। বলেন তো আপনি কি আল্লাহর হক নষ্ট করছেন নাকি বান্দা? কার? এই যে আপনি নিচে একটা গাই দিয়ে যে একটা পানিতে ছেড়ে দিচ্ছেন, নষ্ট আল্লাহর করেন নাই, করছেন বান্দার। যতদিন পর্যন্ত ওই বান্দার কাছে মাপ না চাইবেন, মাপ না পাইবেন, এইটা আমার আল্লাহও মাফ করবে। ঠিক না ঠিক? তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে ফুজাইল, তুমি তো আল্লাহর হক নষ্ট করো না, তুমি বান্দার হক নষ্ট করেছো। শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ নামাজ তাসবিহ তাহলিল পড়লে হবে না। যেই রাস্তার মধ্যে দাঁড়ায়া তুমি হাজার হাজার বার ডাকাতি করেছো, ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা। ওই রাস্তার মধ্যে যাইয়া তুমি যাইয়া কি করবা? যেই মানুষগুলার কাছ থেকে তুমি ডাকাতি করছো, তাদেরকে পাও, তাদেরকে খুঁজা বের কইরা কইরা তাদের কাছে ক্ষমা চাইবা। ধন সম্পদ দিয়া হইলো তাদের কাছ থেকে ক্ষমা নিবা। এই রকম ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ক্ষমা চাইতেই থাকবা, চাইতেই থাকবা। আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করনেওয়ালা, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সবুকটা আল্লাহর ওলির কাছ থেকে নিছে। কার কাছ থেকে? কথা কর না, কার কাছ থেকে? আল্লাহর ওলির দরবারে যে আমরা যাইলে লাভ না লস? কথা কর না, লাভ না লস? বন্ধুরা আমার, ফুজাইল ইবনে আয়াস ওই 40 জন ডাকাতরে লইয়া ওই আল্লাহর ওলির দরবারে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তওবা করে উনি কি করলেন? ফিরে আসলেন। আয়েশা ওনার বাড়ির মধ্যে গেলেন, যাই বউর ডাক দিছে, বিবি বাপের বাড়ির জায়গা বুঝেন নাই? বলে বাপের বাড়ির যা। বলে কোন কি? আজকে 15-16 বছর হয়েছে বিয়া হয়েছে, কোনোদিন এই কথা কোন না, আজকে কোন বাপের বাড়ি যেতাম, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা কি? ডাকাতি সাইরা দিছি। কি করছি? ডাকাতি সাইরা দিছি। আগে তো তোরে বড় বড় মাছের মাথা খাওয়াইতে পারতাম ডাকাতির পয়সা দিয়া, ডাকাতি ছাইরা দিছি, এখন আর মাথা খাওয়াইতে পারবো না, ভালো কাপড় লতা দিতে পারবো না, স্বর্ণ অলংকার দিতে পারবো না, ডাকাতি ছেড়ে দিয়েছি। আমার বাড়িও নাই, বাড়িটা পর্যন্ত বেচে দিয়েছি, কারণ এই বাড়ির টাকা দিয়ে আমি পাওনাদারের পাওনা পরিশোধ করব। তোকে দেওয়ার মতো, তোকে রাখার মতো আমার কাছে কিচ্ছু নাই। বিবি
দুইটা চোখ আসমানের দিকে তাকায়া ডাক দে, আল্লাহ এত দিনে বুঝি তুমি আমার দোয়াটা কবুল করেছো। বিবি কি কয়, এত দিনে বুঝি আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করছো। ফুজাইল ইবনে আয়াস ডাক দে কই, বিবি কস কি, তোর কি দোয়া? বলে স্বামী শুনেন, আপনি যেই দিন আমাকে বিবাহ করে এনেছেন সেই দিন থেকে রাত্রটা হলে আপনি ঘর থেকে বের হয়ে যান ডাকাতির জন্য, কিন্তু আমি আপনার বিহনে আমি শুধু শুধু ঘুমাই নাই, নামাজের মুসল্লাটা বিছাইয়া আজকে 15টা বছর যাবত আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদায় পড়ে কান্দি, আল্লাহ আমার স্বামীর দিলটা বড় বালা, আমার স্বামী ফুজাইল ইবনে আয়াজের দিলটা বড় বালা, বড় নরম, কিন্তু কাজটা কিন্তু ভালো না। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, বিবি হইয়া স্বামীর জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার স্বামীর এই কর্মটা তুমি ফিরাইয়া তুমি আল্লাহ তোমার গোলাম বানায়া নাও। আজকে 15 বছর ধরে দোয়া করতেছি, আজকে আমার দোয়া কবুল হইছে, বলেন না সুবহানাল্লাহ। আর তুমি কো আমি যাইতাম গা, ভাই যেতাম গা, হ্যাঁ? আচ্ছা 15 বছর ধরে দোয়া করতেছি, এর স্বামী তুমি ডাকাতি করে যে খাবার আমার জন্য নিয়ে আসছো, খোদার কসম আপনার এই ডাকাতির পয়সা আমি খাই নাই, বাপের বাড়ির থেকে যতটুকু পারছি অতটুকু আইনাই না খাইছি। আপনি যে স্বর্ণ অলংকার দিয়েছেন কোনোদিন এই স্বর্ণ অলংকার পরি নাই, কোনোদিন পরি নাই। আমি আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করছি, আল্লাহ যেন আপনাকে সৎ পথে ফিরে আনে। এখন আপনি আমাকে বিদায় করে দিতে যাচ্ছেন, না 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 বিদায় হব না। আপনি যদি আমার এক কাফরেও রাখেন, না খাওয়ায়া যদি রাখেন, আপনার কদম সুমাইতে সুমাইতে আমি আপনার কদমে থাকব। বাবা, স্বামীর জন্য নেককার স্ত্রী পাওয়া এটা দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার সমান, সুবহানাল্লাহ বলবেন না? এবং স্ত্রীর জন্য নেককার স্বামী দুনিয়াতে পাওয়া একটা জান্নাত পাওয়ার সমান, সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, এই দুইজন ওই যে ঝুপড়ির মধ্যে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন, ডাহাতির বেশে, হুজুরের বেশে ডাহাতি করার জন্য ওই রকম একটা ঝুপড়ি রাস্তার পাশে বানাইছে। বন্ধুরা আমার, রাস্তার পাশে ঝুপড়ি বানাইয়া যাকেই পায় বলে ভাই, হাতে ধরে পায়ে ধরে ডাক দেয়, কই ভাই ডাকাতি ছাইরা দিছি, আমারে মাফ করে দাও, আমারে কি করে দাও, মাফ করে দাও। এই সবক টানছে কই থেকে? আল্লাহর ওলির দরবার থেকে, সুবহানাল্লাহ কন না? আমারে মাফ করে দাও। অনেকে তো বাবা তুই যে বালা যে হইছ, সুবহানাল্লাহ বলছেন না? বাবারে তোর মতো রাহাই, তুই যে আল্লাহ যে তোরে যে সৎ পথে আনছে, বলে ভাই তোমার কাছ থেকে অনেক টাকা পয়সা আমি লস করছি, টাকা পয়সা আমি ডাকাতি করে নিয়ে গেছি, প্রয়োজন হইলে আপনার যত টাকার দরকার আপনি নিয়ে যান, আমার সমস্ত সম্পদ স্বর্ণ অলংকার গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে এই নেন, আপনি নিয়ে যান। বলি বাবা টিয়া লাগতো না, তোর ইটা লাগতো না, আল্লাহ যে তোরে সৎ পথে জানছে, তোর লাগবনি আরো কয়া যা। খুশি হয়ে কইতেছে, খুশি হয়ে কইতেছে যে আর কিছু লাগবনি, ক তোর লাগলে আর 2-4 হাজার দিয়ে যায়, তো আল্লাহ যে তোরে মানুষ যে বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এইরকম ভাবে বন্ধুরা আমার, দিন যায়, মাস যায়, বছর যায়, আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মানুষের কাছ থেকে ক্ষমা চায়, যার কাছে ডাকাতি করেছে তার কাছ থেকে এরকম ক্ষমা চায়, টাকা পয়সা দিয়া হইল তার কাছ থেকে মাপ নেওয়ার চেষ্টা করে। একদিন এমন হলো বন্ধুরা আমার, একজন ইহুদি, কে ইহুদি, ইহুদি রাস্তা দিয়ে হাইটা যায়, ফুজাইল যায় তার পায়ের মধ্যে লম্বা হয়ে পড়ছে, বলে ভাই দেহ তো আমার চিনচুনি। বাবা তোর চিনতাম না, তুই 17 বার আমার ডাহাতি করছ। কয়বার? তোর চিনতাম না, 17 বার তুই আমার গলার মধ্যে ছুরি ধরিয়া ডাহাতিটা করছ, তোর চিন্তা। আরে বাপরে, তোর মতো ডাহাই, তোর লাগে আমার ব্যবসা মধ্যে যা লস হয়েছে, তোরে আবার চিনতাম না। কি ব্যাপার, কি লম্বায় ভরসস করে? বলে ভাই ভুল করছি, যা করছি ভুল করছি, 17 বারের ডাকাতি তোমার কাছ থেকে যা নিছি, তোমার কাছ থেকে ডাকাতি করে যা নিছি সব তুমি নিয়ে যাও, সব তুমি নিয়ে যাও।
তবু আমারে কি করে দাও, মাফ করে দাও। ইহুদি কই না আমি মাফ করতাম না, নাউজুবিল্লাহ কইতেন না। ইহুদির সাথে আর একটা বডিগার্ড, এগো সাহেব মাফ করে দেন, ডাহাই ফুজাইল ডাহাই ভালো হয়েছে, যদি তোর বাড়ি আতুলে আপনার কেল্লাও থাকতো না, আমারটাও থাকতো না, তাড়াতাড়ি মাফ করে দেবো। না মাফ করতাম না। এদিন এক বেটা ডায়লগ দিতেছি, কই রে অস্ত্রটা জমা দিছি, ট্রেনিংটা কইলে জমা দিছি না, কইলে কথাবার্তা কইতে সাবধানে কইস, মিলিটারি আর কি, কথাবার্তা কইতে সাবধানে কইস, অস্ত্রটা খালি জমা দিছি, ট্রেনিংটা জমা দিছি না, এই কথা হই না বেটা চুপ। তো লগেরটা কইতেছে আপনি মাফ করে দেন, নাহলে ফুজাইল ডাহায় ভালো হয়েছে দিকে না, যদি আবার তোর বাড়ি লইলা কি করবেন, আপনার কেল্লো যাইব আমার কেল্লো যাইব। কিন্তু ফুজাইল এমন আল্লাহর বান্দা হয়েছে, বন্ধুরা আমার রাগ করে নাই, বলতেছে ভাই তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তোর যত সম্পদের প্রয়োজন আমার সম্পত্তিকে তুই নিয়ে যা, তবু তুই আমারে মাফ করে দে, কারণ তোর হকুল ইবাদ, আর আমি তোর হক নষ্ট করেছি, বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কোনোদিন আমাকে মাফ করবে না। বন্ধুরা আমার, এই ফুজাইল ইবনে আয়াস তার পায়ে ধরে কান্নাকাটি করে বলে না আমি মাফ করবই না। বলে কি করলে তুমি আমারে মাফ করবা? বলে হ্যাঁ মাফ করতে পারি, একটা শর্ত আছে, সিম্পল একটা শর্ত। বলে কি শর্ত? বলে আসো আমার ইয়ার কাছে আসো, আমার যে কাফেলা বসাইছি ওই কাফেলার কাছে আসো। নিয়ে গেল, নিয়ে বলতেছে দেখো আমার কাফেলার বাম পাশে একটা পাহাড় দেখা যায়, বালুর পাহাড়। কিসের পাহাড়? বালির পাহাড়টা যদি তুমি এক রাত্রের মধ্যে কাইটা এই বাম পাশ থেকে যদি ডান পাশে নিতে পারো, তাইলে তোমার আমি কি করে দিব? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, একটা বালুর টাল না বালুর পাহাড় এক রাইতে কাইটা এক লোকে সম্ভব? এটা দেখি মাফ করার কথা কইছো? হ্যাঁ বন্ধুরা আমার, কিন্তু ফুজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন, শিকার হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। চিন্তা করলেন যাই করি না কেন আমাকে চেষ্টা করতে হবে, মাপ পাইতেই হবে, যে কোনো ভাবে মাপ পাইতে হবে। আর যদি আমরা হইতাম মালুর ঘরের মালু, ঠিক না বেটি? বলে বেটা 17 বার ডাহাতি করছি, উদ্দুর কি তোর বুঝায় না? বলে ভালো হয়েছে, কি হয়েছে? একটা দিমো একবার তোর কেল্লা এমনি ফেলাই দিমু, ঠিক নেই? কিন্তু না, ফুজাইল ইবনে আয়াস কই না আমাকে মাপ পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সকলে একটু মহব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা